So the question is, the marks obtained by 10 students in a subject are 85, 60, 50, 75, 55, 40, 55, 70, 45, 65. And you are asked to calculate what? Arithmetic mean by direct, shortcut and step deviation method. So as I told, our first kaaj kire series identify. Key series ita? This is a question of which series? Individual. আমরা কোনো frequency দেখতে পাই না, only আমরা marks দেখতে পারি আর, and marks is a variable যেটাকে আমরা under x লিখবো, capital X. So আমরা let us put it first. 85, 60, 50, 75, 55, 40, 75, 55, 40, 55, 70, 45, 65. 70, 45, 65. So আমরা তিনটা মেথডে এটা সলভ করব। তো ফার্স্ট আমরা করছি ডাইরেক্ট মেথডে, where x bar is equal to summation x divided by n. So এটা আমাদের x, take out addition কত হয়? So summation x is 600. 600. And what is n? N means number of observations. কয়টা observations? 10 observations, because 10 students are there. So আমরা ডাইরেক্ট মেথডে आंसर পাচ্ছি 60. ঠিক আছে, ডাইরেক্ট মেথডে কত পাচ্ছি? ফাইন। Coming to the shortcut or assumed mean method, where formula is equal to, x bar equals to a plus summation d by n. Now what is a? Assumed mean. Now let us break a myth today. কি মিথ? আমরা কি ভাবি যে ভ্যালুটা আমরা অ্যাজিউম করতাম ফ্রম দ্য সিরিজ, আমরা মিডল ভ্যালুটা অ্যাজিউম করতাম, এরকম আমাদের একটা মিথ আছে। ঠিক আছে, সো দিস ইজ নট দ্য কেস। ফার্স্ট থিং, আমরা যদি ইভেন নাম্বার থাকে আমরা মিডল ভ্যালু পাই না, অড নাম্বার হইলে আমরা মিডল ভ্যালু পাই যাই। হোয়াট এভার, সেটা অড নাম্বারের কোয়েশ্চেন থাকুক বা ইভেন নাম্বারের, you are not always supposed to take the middle value. এরকম কিছু নাই যে মিডল ভ্যালুটাই নিতে হয়। You can assume any value, but just topmost আর bottom list ভ্যালুটারে স্কিপ করিয়া in between যা ভ্যালু থাকবো তার মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা a নিতে পারি। Let me repeat the line. Under shortcut method যে এটা থাকে, that is assumed mean, here আমরা কি করতে লাগে? আমরা ভেরিয়েবল থেকে একটা ভ্যালুকে অ্যাজিউম করব। which value? except একদম উপরেরটা আর একদম নিচেরটা ছাড়া in between যা ভ্যালুজ আছে এর মধ্যে any value you can assume. Suppose I am taking 55, আমরা এরকম আইডেন্টিফাই করব a is 55, তুমি 75 নাও, তুমি 55 নাও, তুমি 70 নাও, চলবে, ক্যালকুলেশন কারেক্ট থাকলে আনসার মিলবে। সো সাপোজ আমি 55 নিলাম a, সো a is our 55 প্লাস আমার সামেশন d, d কিভাবে ক্যালকুলেট করব রে? x minus a, ভালো করে দেখো। সো d is equal to x minus a, and all these are x values, 85, 60, 50, 75, 55, 40, সবগুলো আমরা x value, and a is a common value which is 55 here. বুঝাইতে পারি? তার মানে 85 minus 55 কত হয়? 30. Are you getting? 60 minus 55, that is 5. 50 minus 55 minus 5. 75 minus 55, 20. 55 minus 55, 40 minus 55, 55 minus 55, 70 minus 55, 45 minus 55, minus 10, 65 minus 55, plus 10. ঠিক আছে? How D is calculated?
ক্লিয়ার ডি আমরা করব x মাইনাস এ x values are different variable যেহেতু নামই ভেরিয়েবল তাহলে এটা ভেরি করছে চেঞ্জ হচ্ছে and a is a fixed value বা constant value a আমরা any value we can assume just একদম উপরেরটা বা নিচেরটা ছাড়া না আমরা ফর্মুলা বলছে d এর এডিশন চাই so summation d করো plus 5 minus 5 cancel plus 10 minus 10 cancel minus 15 plus 15 cancel তাহলে আমরা শুধু রইলো 30 আর 20 isn't it summation d is 50 summation d is 50 now 50 n is 10 now 55 plus 50 by 10 that is 5 now 55 plus 5 is 60 মিললো আপনার দুইটা মেথড ডিরেক্ট এন্ড শর্টকাট সব মেথডে आंसर সেম থাকতে লাগবে আমরা যদি থার্ড মেথডে আসি that is step deviation method where x bar equals to a plus summation d prime by n into c a আমরা ধরিয়া নিছি already 55 so আমরা ধরলাম 55 plus summation d prime বার করতে লাগবে আমরা d already calculated আমরা বার করব এখন d prime which is equals to d by c now what is c common factor now সেটা আমরা বুঝি কমন ফ্যাক্টরটা আমরা কিভাবে আইডেন্টিফাই করি ধরে নাও x আমরা এরকম আছে एवरीवन লুক এট দা বোর্ড সে 10 20 30 40 তাহলে এখানে কিছু ইউনিফর্মিটি আমরা পাইনি পাইয়ার एवरीवन প্লিজ লিসেন খালি কপিতে লিখিও না শুনো ধরে নাও x আমরা মানে হাউ c ইজ আইডেন্টিফাইড say x is 10 20 30 40 আমরা একটা ইউনিফর্মিটি পাই আর কি ইউনিফর্মিটি 10 বাড়ছে ঠিক আছে সো ইন দ্যাট কেস c is 10 সাপোজ x হইলো আমরা 4 8 12 16 লাইক দিস এখানে একটা ইউনিফর্মিটি পাই আর 4 বাড়ছে সো c is 4 ফাইন নাও সাপোজ x আমরা পাচ্ছি x 30 27 24 21 এখানে একটা ইউনিফর্মিটি পাই আর মাইনাস কমছে 3 exactly 3 so c is 3 but what about x is 20 22 28 35 40 like this এরকম যখন কোশ্চেন থাকে যেখানে x এর মধ্যে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুর মধ্যে কোনো ইউনিফর্মিটি নাই কোনো ইউনিফর্ম চেঞ্জ নাই সেইখানে 2 বাড়লো এরপরে 6 বাড়লো এরপরে 7 বাড়লো এরপরে 5 বাড়লো কোনো ইউনিফর্মিটি তো নাই যদি ইউনিফর্মিটি থাকে না তাহলে c কি তাহলে c is equals to n what is n number of observations এখানে কয়টা observations 2 4 and 1 5 that is c is here 5 is it clear what I have said যদি আমরা কোনো কমন চেঞ্জ কমন ডিফারেন্স পাই তাহলে সেই কমন ডিফারেন্সটা হবে আমাদের c যদি কোনো কমন ডিফারেন্স আমরা পাই না তাহলে আমরা নাম্বার অফ অবজারভেশনসটাই হবে c is it clear এখানে দেখো কোনো কমন ডিফারেন্স পাইনি স্যার 5 হবে 5 করে বাড়ছে না যদি করে যায় 5 করে বাড়ছে I got it leave it দরকার নেই এতটা ঝামেলা দেখা হতে লাগে anyway leave it এত ঝামেলা আমার দেখা হ্যাঁ বাট ইন দ্যাট কেস ডিভিজিবল যদি হয় না তাহলে একটু সমস্যা যদি ডিভিজিবল হয়ে যায় সেইখানে কোনো ভ্যালু যদি 33 থাকতো তাহলে সমস্যা হয়ে যেত হ্যাঁ সো what you are saying যদি কোনো ভ্যালু ডিভিজিবল থাকে না তাহলে এই মেথড অ্যাপ্লাই না সো লেট আস চুজ ওয়ান মেথড which is applied everywhere তাহলে কি ওই c is equal to n মানে 85 থেকে 60 কত কমলো 25 কমলো 60 থেকে 50 10 কমলো 50 থেকে 75 25 বাড়লো তো কোনো ইউনিফর্মিটি নাই তাহলে here c is our n and what is n here 10 তাহলে এক একটা d will be divided by 10 30 by 10 5 by 10 5 by 10 কত রে হ্যাঁ minus 5 by 10 20 by 10 0 by 10
minus 15 by 10, 0 by 10, plus 15 by 10, minus 10 by 10, plus 10 by 10. Now find out summation d prime, because আমাদের ফর্মুলা বলতে summation d prime লাগে। তো আমরা plus 0.5 minus 0.5 plus 1 minus 1 plus 1.5 minus 1.5 cancel, তাহলে আমরা summation d prime কত পাই? 5. তো summation d prime is 5 divided by 10 into c is 10. So 10 get cancelled, 55 plus 5 which is equals to 60. তার মানে under all the three methods we got the same answer, 60. Clear?